হাসনাতের পোস্টে এমন কিছু বিশেষ তথ্য ফাঁস করা হয়েছে যাতে করে যে কারো চোখ কপালে উঠবে। গত 11ই মার্চ মধ্যরাতে হাসনাত নিজের ভেরিফাইড ফেসবুকে কোনো রকম রাগঢাক না করেই লিখেছেন, আমি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11ই মার্চ দুপুর 2:30-এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। প্রস্তাবকারীরা আরও বলেন, আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। আসাদ আব্দুল্লাহ একটা বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে সে বলেছে বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতর থেকে একটা গোষ্ঠী আওয়ামী লীগকে সো কল্ড রিফাইন্ড আওয়ামী লীগ নামে আবার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছে। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হচ্ছে, নেট দুনিয়া তুলপাড়, সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল। ভিডিওগুলো অত্যন্ত জরুরি, তাই সকলের কাছে অনুরোধ করছি একদম না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসুন না টেনে দেখি সম্পূর্ণ ভিডিওটি। দেশের একাধিক রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসনে সম্মত আছে জানিয়ে জুলাই অভ্যুত্থানের নেতা ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। হাসনাতের পোস্টে এমন কিছু বিশেষ তথ্য ফাঁস করা হয়েছে যাতে করে যে কারো চোখ কপালে উঠবে। গত 11ই মার্চ মধ্যরাতে হাসনাত নিজের ভেরিফাইড ফেসবুকে কোনো রকম রাগঢাক না করেই লিখেছেন, আমি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11ই মার্চ দুপুর 2:30-এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। প্রস্তাবকারীরা আরও বলেন, আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। যদি হাসনাতের অভিযোগ সত্য হয় তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, কে বা কারা কিভাবে দিবে সেই আওয়ামী লীগের নেতৃত্ব। হাসনাত আরও লিখেছেন, আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরিন শারমিন ও ফজলে নূর তাপসের নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন এই পরিকল্পনার নেপথ্যে রয়েছে ভারত। আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে। সবশেষে হাসনাত লিখেন, আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরই ভরসা রাখতে চাই। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নাই। হাসাদ আব্দুল্লাহ একটা বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে সে বলেছে বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতর থেকে একটা গোষ্ঠী আওয়ামী লীগকে সো কল্ড রিফাইন্ড আওয়ামী লীগ নামে আবার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছে। চলুন দেখি সে স্ট্যাটাসে কি বলেছে। 11ই মার্চ, সময় দুপুর 2:30। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন ও তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরো 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11ই মার্চ দুপুর 2:30-এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলের সাথে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। আমাদেরকে আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদের এই প্রস্তাব দেওয়া হলে তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে আমাদেরকে বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট তৈরি হবে তার দায়ভার আমাদেরকে নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই
অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকেও বেশি, এছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন সম্ভব হবে না। উত্তরে বলি, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদেরকে নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখে আমাদের চলে আসতে হয়। এই যে স্ট্যাটাসটা দিয়েছে এটা কিন্তু খুব গুরুতর স্ট্যাটাস এবং গুরুতর অ্যাকুইজিশন, এবং এই স্ট্যাটাসের মধ্যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু সরাসরি ক্যান্টনমেন্টকে নির্দেশ করেছে, এবং ক্যান্টনমেন্ট বলতে আসলে বাংলাদেশের সেনাবাহিনীকেই বোঝানো হয়েছে, সেটা কিন্তু আর বুঝতে বাকি থাকে না কারো। সো এই সেনাবাহিনীকে এরকম একটা প্রশ্নবিদ্ধ বিষয়ে যুক্ত করা, সেটা কতটা আসলে যুক্তিসঙ্গত হয়েছে সেটা কিন্তু একটা প্রশ্নের দাবি রাখে। বাট এটা বাস্তব, যতক্ষণ পর্যন্ত না আইনগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার রয়েছে। সেটা সাধারণ জনগণ আবেগ দিয়ে বা ইমোশনালি আমরা মানতে না চাইলেও, যতক্ষণ পর্যন্ত, আমি আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের বিচার হচ্ছে এবং তাকে আইনের মধ্য দিয়ে নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতি করতেই পারে, সেটা রিফাইন্ড হোক আর রিফাইন্ড না হোক। এটা প্রথমত আমাদেরকে বুঝতে হবে এবং মেনে নিতে হবে। হ্যাঁ, যদি আওয়ামী লীগকে সত্যি আমরা নিষিদ্ধ চাই সেটার জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু আবেগ বা জোর খাটিয়ে তাদেরকে এই বাংলাদেশের বাহিরে রাখার কোনো যৌক্তিক ব্যাখ্যা কারো কাছে নেই। এইভাবে যদি জোর খাটিয়ে কোনো দলকে নিষিদ্ধ করার চেষ্টা করা হয় সেটা কিন্তু। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমান সেনাপ্রধান কারুজ্জামানের সাথে যে দ্বন্দ্বগুলো চলছে, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহযুদ্ধ শুরু হতে পারে, ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি কিন্তু পরিস্থিতির দিকে যাচ্ছে বর্তমান অবস্থা। এই যুদ্ধ পরিস্থিতির দিকে যদি বর্তমান অবস্থা যায় তাহলে দেশে আরও অরাজকতা, অস্থিরতা সৃষ্টি হবে। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে সেনাপ্রধান এবং সেনাবাহিনী। ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে এমনটি বলেছিল হাসনাত আব্দুল্লাহ। আর সাথে সাথে সেটা নিয়ে কিন্তু আবার আসিফ মাহমুদও মুখ খুলেছেন। আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ তারা একটি মেট্রোক্লাসলিফ প্ল্যান নিয়ে কিন্তু সামনে এগাচ্ছে। আমরা আসিফ মাহমুদের বক্তব্যতে বুঝেছি যে তিনি এম্বাসির সাথে, আমেরিকার এম্বাসির সাথে যোগাযোগ করেছিল, বিদেশি সংস্থার সাথে যোগাযোগ করেছিল, তাদের সাথে কিন্তু বাহির বিশ্ব অনেকের সাথে যোগাযোগ হয়েছিল। পরিশেষে তারা নাকি সেই 1 আগস্টের পরে অস্ত্র নিয়ে মাঠে নামার কথা ঘোষণা করেছিল। অলরেডি ভিডিও রেকর্ড করা ছিল, তারা সারা মাত্র সময়টা ছিল। যদি 5 আগস্টে তিনি পদত্যাগ না করতো, যদি শেখ হাসিনা বিদেশে চলে যেত তাহলে অস্ত্র হাতে নেওয়ার ঘোষণা করতো সাধারণ মানুষকে, সেই মুক্তিযোদ্ধার পরিস্থিতি সৃষ্টি হতো। ভয়ঙ্কর অবস্থার দিকে তারা এগোচ্ছিল, আর সেটা থেকে জাতি মুক্তি